নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। শীতকালীন সবজি দিয়ে এই চাইনিজ রেসিপিটা বানিয়ে দেখাবো। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই টেস্টি হয়। অনেকে অনেকভাবে মাঞ্চুরিয়ান বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাঁধাকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। গাজরও গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নেব বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। 1 চামচ পরিমাণে লবণ। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। লবণ মাখিয়ে 10 মিনিট রাখার কারণে সবজিগুলোর থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে এক্সট্রা জল আছে ভালো করে চুপড়ে নিয়ে জল বের করে দেব। এইভাবে সবজির থেকে এক্সট্রা জল বের করে দিলে তাহলে মাঞ্চুরিয়ানের বলগুলো খুব সুন্দরভাবে হবে। দেখুন সবজির থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দেব, হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। লবণ এই সময় কম দিয়েছি, কারণ আগের থেকে লবণ দিয়ে সবজিটা রেস্টে রেখেছিলাম। ভালো করে প্রেস করে করে সবজির সঙ্গে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আরও 1 চামচ পরিমাণে ময়দা আর 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, আর এই সময় কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা ঠিকঠাক বুঝে সুঝে দিতে হবে, না হলে তেলে বলগুলো ছাড়ার পরে খুলে যেতে পারে। আমার এখানে প্রয়োজন ছিল বলে সেই জন্য 2 বার আমি ব্যবহার করেছি। হাতে অল্প পরিমাণ তেল মেখে নিয়েছি, এবার ছোট ছোট করে বল করে নেব। আপনারা বলগুলো ছোট বড় করে নিতে পারেন। এইভাবে সমস্ত বল তৈরি করে নেব। মাঞ্চুরিয়ানের জন্য সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল গরম হয়ে গেছে, এক এক করে বল ছেড়ে দেব। প্রথমে কোনো রকম চামচ ব্যবহার না করে এইভাবে কড়াইটা নাড়িয়ে দিতে হবে, তাহলে সবগুলো বল উল্টে পাল্টে যাবে। 2 মিনিট পর একটু উল্টে পাল্টে দেব, হালকা করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে সবজিগুলো ভেতর থেকে হবে না আর ওপর থেকে কালার চলে আসবে। মাঞ্চুরিয়ানের জন্য বলগুলো 2 বার ভাজবো, সেই কারণে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, তুলে নেব। সেকেন্ড ব্যাচের সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেজে রাখা বলগুলো আরেকবার ভেজে নেব। এইভাবে 2 বার ভাজলে বলগুলো ক্রিস্পি হবে আর মাঞ্চুরিয়ানে খেতে ভালো লাগবে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন এইভাবে ভাজতে হবে। মাঞ্চুরিয়ান বানানোর মেন প্রসেসে যাওয়ার আগে সসের মিক্সচার তৈরি করে নেব। 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ, ভিনিগার 1 চামচ পরিমাণে, চিনি 1 চামচ, আজিনামোটো 1 চামচ। এটা দিলে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মিক্স করে নেব। গ্রেভি ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি।
গ্রেভি গাঢ় করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে রসুন কুচি। আদা রসুন হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করতে হবে। 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার সসের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু সসে লবণ থাকে সেই জন্য লবণের পরিমাণটা বুঝে সুঝে দেবেন। 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মেশানো জল। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিতে হবে, একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে যাবে, সেই কারণে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্রেভি ভেজ মাঞ্চুরিয়ান একদম তৈরি। ওপর থেকে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। দেখুন ভেজ মাঞ্চুরিয়ান দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানালে কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন মাঞ্চুরিয়ান বলগুলো কতটা সফট হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।